প্রথম পর্বের পর পশ্চিমবঙ্গে আজ দ্বিতীয় পর্বের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে কিন্তু একেবারে বলা যায় যে বেশ থমথমে পরিবেশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বুথে। আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ভাঙড়ে রয়েছি সেই ভাঙড় অন্যতম একটি সেন্সিটিভ বিধানসভা কেন্দ্র। এই ভাঙড় কিন্তু ইতিহাস আমরা যদি একটু ঘেঁটে দেখি তাহলে দেখেছি যে বেশ কিছুবার কিন্তু ঝামেলা এবং সন্ত্রাসের মধ্যে জড়িয়ে পড়েছে। কোথাও গিয়ে একেবারে বলা যায় যে ইট পাটকেল থেকে শুরু করে বোমাগুলি সবটাই কিন্তু এই ভাঙড়ে দেখা গিয়েছে। এবারে ভাঙড়ে লড়াই শওকত মোল্লা এবং আইএসএফের নওশাদ সিদ্দিকীর মধ্যে। আমরা জানি যে নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এই মুহূর্তে বিদেয়ী এমএলএ এই যে কনস্টিটিউয়েন্সি রয়েছে, কিন্তু তারই মধ্যে আমরা দেখেছি যে এবারের যে নির্বাচন সেই নির্বাচন বেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে বুথ সেই বুথে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে নলমুড়ি ফতিহিয়া সিদ্দিকিয়া হেফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, অর্থাৎ এই যে বুথ সেই বুথ কিন্তু এই মুহূর্তে যে ভোটিং সেই ভোটিং আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং তারই মধ্যে মানুষের যে লাইন সেই লাইন কিন্তু একেবারে বুথের সামনে শুরু হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল ফোর্সের যে জওয়ানরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কড়াভাবে নিরাপত্তা চালাচ্ছেন। আমি একবার ভেতরের ছবিটা এই মুহূর্তে দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো লিসনকে যে ঠিক ভেতরে কি চিত্র সেই ছবিটা দেখাবো। এই যে বুথ সেই বুথের বাইরে কিন্তু দুদিকে গেট রয়েছে, অনেকগুলি পার্ট রয়েছে এই বুথের মধ্যে এবং সেই বুথে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পোলিং এজেন্ট এবং তার পাশাপাশি প্রিসাইডিং অফিসার তাদের যে তৎপরতা সেই তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে এবং আর কিছুক্ষণের মধ্যেই মানুষজন ভোট দিতে শুরু করবে। আমরা একদিকে দেখতে পাচ্ছি যে মহিলা ভোটার তারাও কিন্তু এসে জড়ো হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু পুরুষ ভোটারদের যে লাইন সেই লাইন এই যে মাদ্রাসা বিদ্যালয় রয়েছে সেই মাদ্রাসা বিদ্যালয়ে শুরু হয়েছে এবং তার পাশাপাশি আমি চেষ্টা করব কিছু মানুষজনের সঙ্গেও কথা বলার, কারণ ভোট দেওয়ার আগে আজকে যে চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ছে যে ভোটের সময় শুরু হওয়ার আগে থেকেই কিন্তু ভোটের লাইনে মানুষজন দাঁড়িয়ে পড়ছে। এত সকাল সকাল কেন এসছেন? সকালবেলা আমার ডিউটি আছে, তার জন্য সকালবেলা এসেছি ইলেকট্রিকের। আর এই যে ভাঙড় সেই ভাঙড় প্রতিবার উত্তপ্ত হয়ে ওঠে, বিভিন্ন সন্ত্রাস হয়, বোমাগুলি চলে, এবার কি মনে হচ্ছে? খুব শান্তিতে ভোট হবে। আচ্ছা, আপনারা আশাবাদী এবারে শান্তিতে ভোট হবে? ভাঙড় ওয়ান এক নম্বরে আছে, কোনো রকম সমস্যা নেই। যত সমস্যা হয় 2 নম্বর। 2 নম্বরে হ্যাঁ, ভাঙড় ওয়ান ঠিক আছে একেবারে। আমরা দেখছি যে ভাঙড় ওয়ান ঠিক আছে। এইবারে কি মনে হচ্ছে যে ভোটটা একটু অন্য রকমের? অন্যরকমই তো হচ্ছে, কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে। দেখা যাচ্ছে সকাল থেকে দেখলাম যেটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে এখন। আর কতবার ভোট দিলেন এই নিয়ে, মানে বয়স কত? মানে এক্সাইটেড ভোট দেওয়ার জন্য? এক্সাইটেড আছে। কতবার ভোট দিয়েছেন এর আগে? এর আগে 4-5 বার দিয়েছি। 4-5 বার দিয়েছেন। তা এবারে কি মনে হচ্ছে, ভাঙড়ের রাজনীতি ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো তো লাগছে। ভালো শান্তভাবে ভোট হোক আমরাও চাই। কোনো দুষ্কৃতি না যেমন এর মধ্যে ঢোকে, কোনো দুষ্কৃতি না যেমন হয়, আমরা চাই নিরপেক্ষ এরকম ভাবে ভোট হোক। একেবারে নিজের ভোট নিজে দিতে চান? 100 বার আমরা নিজের ভোট নিজে দিতে চাই। লোকসভায় ভোট দিতে পারিনি, পঞ্চায়েতে ভোট দিতে পারিনি, 5 বছরের ক্ষোভ আছে মনে। ভোট এবারে দিচ্ছি, খুব ভালো। কমিশন কি ভালো তৎপরতা নিয়েছে এবারে মনে হচ্ছে? সিকিউরিটি 100 বার আমরা খুব খুশি। এবার যে নির্বাচন কমিশনার এসছে তার কাজে আমরা খুব সন্তুষ্ট। আর এই ভেবেই ভোট করালে আমাদেরও ভালো লাগে, আমরা ভোট দিব, কারণ আমরাও তো নাগরিক। মানে এবার যে দুষ্কৃতীদের দৌরত্বটা একটু কমেছে, অনেক কমেছে, অনেক অনেক। থ্রেট দেওয়া হচ্ছে না? না, থ্রেট দেওয়া হচ্ছিল, কিন্তু এখন আপাতত আর নেই। যা ছিল সন্ধ্যাবেলা ছিল, রাত পর্যন্ত ছিল। ঠের দিয়েছে, ওরা বোম মেরেছে। হ্যাঁ, বোম মেরেছে ভেতরে ভেতরে। হ্যাঁ, ভেতরে ভেতরে বোম মারছে ওরা। আমরা তার পক্ষে আজকে নির্বাচন কমিশনকে জানাতে চাই যে ভাঙড়টা আপনি ইমিডিয়েটলি ভালোভাবে দেখবেন, যেমন আরও শান্তশিষ্টভাবে ভোটটা হয়, যাতে আমরা শান্তশিষ্টভাবে ভোট দিতে পারি
এবং আমরা গত পঞ্চায়েতে ভোট দিতে পারিনি কো, ওরা অখবর করেছিল, এবং গত লোকসভায় আমরা ভোট দিতে পারিনি কেউ। এত দুষ্কৃতির জন্য আমরা আজকে ভোট দিতে পারিনি। আজকে আমরা খুব খুশি বা গর্বিত, আমরা ভারতের নাগরিক হয়ে আমরা ভোট দিতে এসেছি বা আমরা ভোট দিতে পারি। একেবারে মানে এই যে কথা, এই যে এই মুহূর্তে ভাঙড় থেকে উঠে আসছে, সত্যি মানে আমিও এত বছর বাদে যখন দেখছি আমার নিজেকে আপ্লুত মনে হচ্ছে যে ইলেকশন কমিশন তারা যে ব্যবস্থা নিয়েছে, তারা বলছেন যে প্রচুর থ্রেটের মধ্যে থাকতে হয়, ভোট দিতে পারেন না, এইবারে তারা ভোট দিতে পারছেন। থ্রেট, সিএপিএফ জওয়ানরা রয়েছে, মহিলারা আমি দেখতে পাচ্ছি প্রচুর মহিলারা এসছেন, এবারে নিজেদের ভোট নিজেরা দিতে পারছেন তো? আল্লাহর ইচ্ছে আমরা নিজের ভোট নিজেরাই দিতে। এবারে থ্রেট হয়েছে না হয়নি, হয়েছিল, সেটা আর কি সংশোধন হয়ে গেছে। সংশোধন হয়ে গেছে। কমিশন ভালো পদক্ষেপ নিয়েছে বলে মনে হ্যাঁ হ্যাঁ ভালো পদক্ষেপ নিয়েছে। এত সকাল সকাল কেন এসছেন? সকালবেলা আমার ডিউটি আছে, তার জন্য সকালবেলা এসেছি ইলেকট্রিকের। আর এই যে ভাঙড়, সেই ভাঙড় প্রতিবার উত্তপ্ত হয়ে ওঠে, বিভিন্ন সন্ত্রাস হয়, বোমাগুলি চলে, এবার কি মনে হচ্ছে? খুব শান্তিতে ভোট হবে। আচ্ছা, আপনারা আশাবাদী এবারে শান্তিতে ভোট হবে? ভাঙড় 1 এক নম্বরে আছে, কোনো রকম সমস্যা নেই। যত সমস্যা হয় 2 নম্বর। 2 নম্বরে হ্যাঁ, ভাঙড় 1 ঠিক আছে একেবারে। আমরা দেখছি যে ভাঙড় 1 ঠিক আছে। এইবারে কি মনে হচ্ছে যে ভোটটা একটু অন্য রকমের? অন্য রকমই তো হচ্ছে, কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে। দেখা যাচ্ছে সকাল থেকে দেখলাম যেটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে এখন। আর কতবার ভোট দিলেন এই নিয়ে, মানে বয়স কত? মানে এক্সাইটেড ভোট দেওয়ার জন্য? এক্সাইটেড আছে। কতবার ভোট দিয়েছেন এর আগে? এর আগে 4-5 বার দিয়েছি। 4-5 বার দিয়েছেন। তা এবারে কি মনে হচ্ছে, ভাঙড়ের রাজনীতি ভালো লাগছে দেখ? হ্যাঁ, অবশ্যই ভালো তো লাগছে। ভালো শান্তিপ্রিয়ভাবে ভোট হোক আমরাও চাই। কোনো দুষ্কৃতি না যেমন এর মধ্যে ঢোকে, কোনো দুষ্কৃতি না যেমন হয়, আমরা চাই নিরপেক্ষ এরকমভাবে ভোট হোক। একেবারে নিজের ভোট নিজে দিতে চান? 100 বার আমরা নিজের ভোট নিজে দিতে চাই। লোকসভায় ভোট দিতে পারিনি, পঞ্চায়েতে ভোট দিতে পারিনি, 5 বছরের ক্ষোভ আছে মনে। ভোট এবারে দিচ্ছি, খুব ভালো। কমিশন কি ভালো তৎপরতা নিয়েছে এবারে মনে হচ্ছে? সিকিউরিটি 100 বার আমরা খুব খুশি। এবার যে নির্বাচন কমিশনার এসছে তার কাজে আমরা খুব সন্তুষ্ট। আর এইভাবেই ভোট করালে আমাদেরও ভালো লাগে, আমরা ভোট দিব, কারণ আমরাও তো নাগরিক। মানে এবার যে দুষ্কৃতীদের দৌরত্বটা একটু কমেছে, অনেক কমেছে, অনেক অনেক। থ্রেট দেওয়া হচ্ছে না? না, থ্রেট দেওয়া হচ্ছিল, কিন্তু এখন আপাতত আর নেই। যা ছিল সন্ধ্যাবেলা ছিল, রাত পর্যন্ত ছিল। ঠের দিয়েছে, ওরা বোম মেরেছে। হ্যাঁ, বোম মেরেছে ভেতরে ভেতরে। হ্যাঁ, ভেতরে ভেতরে বোম মারছে ওরা। আমরা তার পক্ষে আজকে নির্বাচন কমিশনকে জানাতে চাই যে ভাঙড়টা আপনি ইমিডিয়েটলি ভালোভাবে দেখবেন, যেমন আরও শান্তশিষ্টভাবে ভোটটা হয়, যাতে আমরা শান্তশিষ্টভাবে ভোট দিতে পারি। এবং আমরা গত পঞ্চায়েতে ভোট দিতে পারিনি কো, ওরা অখবর করেছিল, এবং গত লোকসভায় আমরা ভোট দিতে পারিনি কেউ। এত দুষ্কৃতির জন্য আমরা আজকে ভোট দিতে পারিনি। আজকে আমরা খুব খুশি বা গর্বিত, আমরা ভারতের নাগরিক হয়ে আমরা ভোট দিতে এসেছি বা আমরা ভোট দিতে পারি। দেখুন, এটা সংখ্যালঘু একটি কবলিতা এলাকা, এবং ভাঙড় আমরা জানি যে সংখ্যালঘু ভোট এখানে প্রচুর রয়েছে। এবং আমরা মুর্শিদাবাদ দেখেছি যে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া সেভাবে কোনো রকম বড় কোনো ঘটনা ঘটেনি, শুধুমাত্র হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুর ছাড়া। সেরকমই আজকে আশা করা যায় যে ভাঙড় সবসময় বোম, গুলি, একেবারে ইট পাথরের রাজনীতি যেখানে হয়, যেখানে অশান্তি হয়, যেখানে দুষ্কৃতীদের হামলা হয়, সেই ভাঙড় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করবে, এমনটা কিন্তু আশা করছেন মানুষেরা। এমনটা তারা বলছেন। তারা ভোট দিতে না পারলেও এবার তারা কনফিডেন্ট যে তারা অবশ্যই নিজেদের ভোট নিজেরা দিতে পারবে, এবং তার পাশাপাশি কিন্তু তারা নিজেদের মতামত প্রকাশ করতে পারবে, এমনটাই আশাবাদী তারা।